ইজিনে একটা হুজুর আছে না, বলে সুন্দর ভাবে যদি সুশৃঙ্খল ভাবে কথা শোনা যায়, কথা বোঝা যায়, সেখানে কোনো ভেজাল থাকে না। প্রিয় সহযোগিতা, আমার হৃদয়ে গাথা নাম পল্টন আন্দোলন সংগ্রামের আতুর ঘর পল্টন থানা 13 নম্বর ওয়ার্ড, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের প্রাণ কেন্দ্র। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এই অন্তর্গত পল্টন থানা অত্যন্ত গুরুত্বপূর্ণ থানা। এই ওয়ার্ডটাও আরো গুরুত্বপূর্ণ। তাই এই ওয়ার্ডের নেতৃত্ব বাছাই, এই ওয়ার্ডের নেতা কর্মীদেরকে সুশৃঙ্খল ভাবে চলার জন্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের দেওয়া ৩১ দফা সম্বন্ধে বোঝানোর জন্য ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক যার নেতৃত্বে আজকে এখানকার কর্মী সভা, সতর্ক সভা, আলোচনা সভা, ভালোবাসা বিনিময় সভা করতে এসেছি প্রধান অতিথি প্রিয় বড় ভাই খন্দকারের নাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক, প্রিয় সহযোগিতা ইকবাল হোসেন বাবলু, মুকিব হোসেন শাহজাহান চৌধুরী সহ আমার সহযোগিতারা, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ এবং দীর্ঘদিন যার সাথে হৃদয়ের ভালোবাসার সম্পর্ক পল্টন থানা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক শাকিল ভাই, আমার সহযোগিতা ভাইরা, এই থানা ওয়ার্ড, এই ওয়ার্ডের যারা দীর্ঘদিন যাবৎ কমিটি থানায় পরিশ্রম করে যাচ্ছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ভালোবাসার কারণে তাদেরকে ধন্যবাদ জানাই। আমার পল্টন থানা যুবদলের কর্মী সভা করতে এসে আমার হৃদয়টা ভরে যাচ্ছে, কানায় কানায় ভরে গিয়েছে রাজপথ। এই পীরগাঁও রাজপথে আজকে আপনারা ক্যাপ করে মাথায় ফেলিয়ে এনে আনন্দের সাথে যে কর্মী সভা করতেছেন, সেখানে 2 দিন আগে আপনার রক্ত ঝরিয়েছে হানাদার বাহিনীর পুলিশ। এই শান্তি কি আমাদের ভালো লাগে না? ভালো লাগে। আমাদের মনে আছে যখন কোটা বিরোধী আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে 17 বছর যাবৎ আন্দোলন করতে 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 তার নেতা কর্মীদের রক্ত দেখতে দেখতে আর মৃত্যুর খবর শুনতে শুনতে হৃদয় ব্যথিত হয়েছে। সেই 17 বছরের আন্দোলনের প্ল্যাটফর্ম তৈরি করে 15 তারিখ থেকে যে আন্দোলন শুরু হলো, কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তার সৈন্যদেরকে বললেন, সাধারণ জনগণের সাথে মিশে যাও, আমাকে সেন্টার থেকে বলা হলো আপনার মনে হয় মোল্লা এবং নুরুল ইসলাম নয়ন ভাই, সাধারণ ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে নেমে এসেছে, জাতীয়তাবাদী যুবদল ঘরে বসে থাকতে পারে না, লাশের মিছিল তৈরি করো। এই পল্টন থানা যুবদল, শাহবাগ থানা সহ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আশপাশে নেতা কর্মীদেরকে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়া হলো রাজপথে ঝাঁপিয়ে পড়ার জন্য। মনে আছে? আপনারাই ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সারা বাংলাদেশের সবার আগে সকাল 7টা থেকে পল্টন থেকে শুরু করে বিজয়নগর পানি ট্যাঙ্কি ঘুরে মিছিল করেছিলেন। মনে আছে? আসেন, বদলে রক্ত দেওয়ার জন্য আমরা মিছিল করতে এসেছিলাম। এটাই পল্টনের নেতা কর্মীরা 17 বছর যাবৎ আপনারা যুদ্ধ করতে করতে প্রান্তে এসে দাঁড়িয়েছেন। কথা বলবেন না। 17 বছর যাবৎ যুদ্ধ করতে করতে আজকে এখানে এসে দাঁড়িয়েছেন।
আপনাদের অনেক সহযোদ্ধা হারিয়ে গেছে, মারা গেছে, মেরে ফেলা হয়েছে, অনেক সহযোদ্ধাকে গুম করা হয়েছে, অনেক সহযোদ্ধা জেলখানায় পচে মরেছে। জেলখানার গাড়িতে আস্তে আস্তে ভাবতেছিলাম জেলখানার হিস্ট্রি নিয়ে কিছু বলা উচিত। আমরা পুলিশের কথা বলি, থানার পুলিশ, ডিবি পুলিশ আর কারারক্ষীর ভিতরে কোনো পার্থক্য নাই, মার কাগের আপন সৎ ভাই। এইখান থেকে ধরে নিয়ে যখন জেলখানায় ধরত, ওই জেলখানার জেলার মাহবুবদের মতো শত শত জেলার সারা বাংলাদেশে তারা চিন্তা করত তাদের পকেট ভরতে হবে। জেলখানার জন্য বাংলাদেশ সরকারের একটা বাজেট থাকে, সেই বাজেট তো তারা পকেটে ভরতই। আমাদেরকে একটা রুম থেকে আর এক রুমে ট্রান্সফার করার জন্য 25,000, 30,000, 50,000 টাকা মূল্য দিয়েছে আপনাদের কাছ থেকে। আপনারা যখন জেলে যাইতেন, আপনাদেরকে ওই রাইডারের মাধ্যম দিয়ে কারারক্ষীরা, এই জেল পুলিশরা বাথরুমের কাছে সুইচে দিত, মনে আছে? বাথরুম থেকে সাইডে আনার জন্য আবার টাকা দিত, মনে আছে? এক পোয়া চালের ভাত, এক প্যাকেট ভাতের দাম 100 টাকা দিত, মনে আছে? গরুর কেজি, গরুর মাংসের কেজি নাকি জেলখানায় 2,000 টাকা। শিং মাছের কেজি আমরা কিনে খাইতাম 1600 টাকা। এক পিস এতটুক মুরগি কিনতাম 120 টাকা দিয়ে, মনে আছে? ওই অত্যাচার জুলুমদের বিচার হওয়া উচিত। আমার এই জেলখানার কষ্ট করেছেন, রিমান্ডে কষ্ট করেছেন, থানায় কষ্ট করেছেন, গুলি করা হয়েছে, রিমান্ডে গিয়ে ঝোলায় পিটানো হয়েছে, কোর্টে যে মা বোনরা যখন দেখতে গেছে 1 মিনিট দেখা সাক্ষাৎ করতে দেয় নাই। এই কষ্টকে আমরা ভুলে যাব? এই কষ্ট যদি আমরা ভুলে যাইতে না চাই, তাহলে জাতীয়তাবাদী শক্তিকে জীবিত রাখতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের আদর্শকে বাংলাদেশের মাঠে জীবিত রাখতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব, আপসহীন সংগ্রামকে ইস্টাবলিশ করে রাখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইতে হবে। তাহলে বাংলাদেশ শান্তিতে থাকবে, বাংলাদেশের সাধারণ জনগণ শান্তিতে থাকবে। এইখানে ম্যাক্সিমাম আছে দোকানদার, যারা এই গুলিস্তান কার্যক্রম নিয়ে ব্যবসা বাণিজ্য করে, তাদেরকে আর চাঁদা দিতে হবে না। প্রিয় সহযোদ্ধারা আমার, এই পর্যটন তারা যুবদলের উপরে ভর করে হাতিরা খুনিয়ার পেটার তাদেরকে হুঁশিয়ার করতে চাই। মাদারীপুরে শাহজাহান খানের যে ঘটনা ঘটেছে, আদালতে ফুলের মালা দিয়েছে, সেইখানে ওই ছাত্রলীগের কারসাজি আছে, যুবলীগের কারসাজি আছে। এই ছাত্রলীগের পুলিশরাই মাদারীপুর শাহজাহানকে ফুল দেওয়ার সুযোগ করে দিয়েছে। পুলিশ প্রশাসন সহ এই আওয়ামী লীগের বেতনদারকে হুঁশিয়ার করতে চায়, ঢাকা মহানগর দক্ষিণের ভিতরে কোর্ট কাছারি আদালত এরকম দুঃসাহস করবেন না, লাশ খুঁজে পাবেন না, লাশ খুঁজে পাবেন না, লাশ খুঁজে পাবেন না। ওই আদালত সেমিনার আদালতের জায়গা থাকবে না। যদি শাহজাহানদের মতো গলায় ফুলের মেলা দিয়ে বাংলাদেশের সরকারের দর্শকদেরকে আবার ইস্টাবলিশ করতে চান, ওই আদালত ঘুরিয়ে দেবো ইনশাআল্লাহ। অন্যায় করবো না, অন্যায়কে প্রত্যয় দিব না। এই আদালত অন্যায় হবে, আমাদের ভাইদের রক্ত বিশ্বাস খুনিদেরকে আপনারা গলায় মালা দিয়ে আদালতে উঠাবেন, আমরা সেটা মেনে নেবো। হতে পারে না, হতে পারে না, হতে পারে না। প্রিয় সহযোদ্ধারা আমার, হৃদয় রক্ত করেন হয়, মনে হয় আমার পাশের লাঠি তুলে নিয়ে হাতে। ইসকন নাকি হিন্দু একটা সম্প্রদায়, তারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা আমাদের মধ্যে একটা জাতি, তাদের বিশ্বাসী। কিন্তু
স্কুলের এক নেতাকে অ্যারেস্ট করা হয়েছে। তার কয়েকটা ভিডিও আপলোডে দেখলাম, তারা বলতেছে, স্কুলের নেতা বলতেছে যে আমরা সরকারকে অসহযোগিতা করতে চাই না, আমরা হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। আরে ভাই, হাসিনার হাত শক্তিশালী করতে হলে তোমার হাত আর তোমার জায়গায় থাকবে না, তোমার হাত তোমার জায়গায় থাকবে না। 2 দিন আগে দেখলাম বৈভব সংগঠন করে একটা ব্যানারে গ্রামগঞ্জের সাধারণ জনগণকে দিয়ে বেতাত্তারা, এইসব খুনি হাসিনার বেতাত্তারা, এই মুজিববাদ সৈন্য শাসকের বেতাত্তারা বাংলাদেশে আমার ঘাঁটি কেনার জন্য চেষ্টা করতেছে। সেখানে 13 নম্বর ওয়ার্ড যুবদল বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ভূমিকা রাখবে বলে আমি ব্যক্তিগতভাবে আশাবাদী।